প্রেসিডেন্ট ইলেকশনে নির্বাচিত হওয়ার পর থেকে ট্রাম্পের একটা খায়েশ হয়েছে যে কানাডাকে আমেরিকার 51st স্টেট বানাবে। তো সেই খায়েশ যে পুরোপুরি মেটে গেছে তা না, এর মধ্যে কানাডা আমেরিকার মধ্যে অনেক মনোমালিন্য হচ্ছে ট্রেড রিলেশনশিপ নিয়ে বা অন্যান্যভাবে। দুই পক্ষের জনগণই খুশি অখুশি এভাবে আছে। তো রিসেন্টলি কয়েকটা ঘটনা ঘটেছে, সেটার পরিপ্রেক্ষিতে এখন মনে হচ্ছে যে সিচুয়েশান চেঞ্জ হতে পারে। কোন দিকে হবে সেটা একটু পরে বলবো। তো এখনকার রিসেন্টলি সবাই শুনেছেন যে ট্রাম্প এখন গ্রিনল্যান্ডের পিছনে ছুটছে, যে গ্রিনল্যান্ডকে ন্যাশনাল সিকিউরিটির কথা বলে ওটাকে কিনতে চাচ্ছে বা দখল করতে চাচ্ছে। তো সেটা নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন বা ন্যাটো এদের মধ্যে নানা রকম গোলমাল হচ্ছে। যাই হোক, তো ট্রাম্পের যুক্তি হচ্ছে যে গ্রিনল্যান্ডে চাইনিজ এবং রাশিয়ানদের উপস্থিতি অনেক বাড়তেছে, যেটা আমেরিকার জন্য একটা সিকিউরিটি থ্রেট, ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। তো এই প্রসঙ্গে, তো এই কথাটা একদম যে অসত্য তা না। তো এই প্রসঙ্গে এখন আমাদের কানাডাটা কীভাবে জড়িত সেটা বলছি। আমার কেন জানি মনে হচ্ছে ভেনেজুয়েলার পরে গ্রিনল্যান্ডটা হচ্ছে অনেকটা ওয়ার্ম আপ টাইপ। গ্রিনল্যান্ডের উপর থেকে যখন ট্রাম্পের চোখ সরবে তখন কানাডায় চোখ দিবে। কেন বলছি, গ্রিনল্যান্ডে ওর একটাই কথা যে আর্কটিকে রাশিয়া এবং চাইনিজদের উপস্থিতি বাড়তেছে, রাইট? সেটার জন্য আমেরিকান ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হচ্ছে। আর এদিকে আমাদের মার্ক কার্নি বাবা চাইনিজদের সাথে দুনিয়ার ব্যবসা বাণিজ্য করতেছে, ওদেরকে একেবারে কত খাতির করতেছে। কয়দিন আগে ঘুরে আসছে, নানা রকম ট্রেড ডিল করতেছে, ওদের ইভি আনতেছে, নানা রকম কারবার। মানে এখন চাইনিজরাই হচ্ছে আমাদের বিগ ফ্যান, বিগ ফ্রেন্ড অ্যান্ড বিগ ট্রেডিং পার্টনার। তো এখন চিন্তা করে দেখেন কানেকশনটা কোথায়। গ্রিনল্যান্ড নিতে চাচ্ছে চাইনিজ রাশিয়ানদের উপস্থিতির কারণে, যে আর্কটিকে ওদের উপস্থিতি বাড়তেছে, এটা আমেরিকার জন্য একটা হুমকি। তো এদিকে আমরা ওদের বর্ডারের চারিদিকে আমরাই, তিন দিকে। তো সব কিছুতে এখন আমাদের চাইনিজরা আস্তে আস্তে আমাদের ঘরে এত আসা শুরু হয়েছে আমাদের দেশে, কানাডাতে। তো কী হবে, গ্রিনল্যান্ডটা যখন ওর দখল করা শেষ হবে, তো তখন ও আমেরিকান জনগণকে বুঝাবে, দেখো ক্যানাডিয়ানরা আমাদের থেকে সরে যেয়ে এখন ওদেরকে চাইনিজদেরকে বন্ধু বানিয়েছে, চাইনিজ গুডস, কার, এভরিথিং এখানে আনতেছে। ওই যে ইউরেনিয়াম থেকে শুরু করে সব কিছু চায়না অন্যান্যদের কাছে বিক্রি করতেছে, ক্যানাডিয়ানরা আমাদের দেশের চারিদিকে। তো এটা তো সাংঘাতিক সিকিউরিটি থ্রেট। চিন্তা করে দেখেন, যেই চাইনিজ রাশিয়ানদের সিকিউরিটি থ্রেটের কারণে গ্রিনল্যান্ড দখল করতে যাচ্ছে, কোথায় গ্রিনল্যান্ড কত দূরে, আর আমরা ক্যানাডিয়ানরা ওদের চারিদিকে বসে আছি, রাইট? তো সেই ক্ষেত্রে এখন ও তখন এই ধোঁয়া উঠাবে যে ক্যানাডিয়ানরা এখন চাইনিজদের সাথে এত মাখামাখি করতেছে যে সব চায়নাই আমাদের সব বর্ডারের পাশে দিয়ে বসে থাকবে। তো এদেরকে কি এখানে, কানাডা তো এখন আমাদের জন্য সেফ না। তো কি করবে, কয়েকটা কাজ করতে পারে, কারণ ও যে পাগলা, ও বলবে যে ইদার কানাডাকে শক্তভাবে ওই যে নানা রকম ইরান এখানে ওখানে যেরকম দেয় না, ওই কি কি জানি ইম্পোজ করে, যে স্যাংশন, ইকোনমিক স্যাংশন দাও, কঠিনভাবে দাও। তো কঠিনভাবে স্যাংশন দিলে আমরা তো বিপদে পড়ে যাব, কারণ যদিও চায়নার সাথে হচ্ছে, কিন্তু ইউএসের সাথে তো অনেক ট্রেড রিলেশনশিপ আছে। তো সেটা একটা সাংঘাতিক কঠিন অবস্থা হবে কানাডার জন্য। অথবা বলবে যে কানাডাকে টেক ওভার করতে হবে। তো এখন হাউ ইট উইল হ্যাপেন সেটা অন্য ডিসকাশন, অন্য কথাবার্তা। তো ইদার ওয়ে মনে হচ্ছে যেন এই গ্রিনল্যান্ডটা একটা ওয়ার্ম আপ, অর্থাৎ যেই যুক্তি দেখিয়ে গ্রিনল্যান্ড নিতে চাচ্ছে, সেই যুক্তিতে আমাদের কার্নি সহ সবাই চায়নার সাথে এত দহরম মহরম করতেছে। তো সেই যুক্তিটাই ওদের এখন আরও ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলার মতো। গ্রিনল্যান্ড কিন্তু অনেক দূরে, আর আমরা ক্যানাডিয়ানরা কিন্তু ওদের বলতে গেলে চারিদিকে। কানাডা ইজ অল ওভার ইউএস, রাইট? প্লাস আমাদের ইউরেনিয়াম থেকে শুরু করে যত রকমের ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে সব তো কানাডা ইউএসের সাথে জড়িত, এবং ইউএস
আমাদের কানাডা থেকে প্রচুর রিসোর্সেস নেয় সব কিছুতে। তো এখন যখন চাইনিজরা আমাদের উপরে এরকম আসা শুরু হবে, চিন্তা করে দেখেন তখন ট্রাম্প আমেরিকায় বসে সবাইকে বলবে, দেখো কানাডিয়ানরা তো এখন আমাদের জন্য সেফ না, কারণ এগুলি সব আমাদের বর্ডারের আশেপাশে এবং সব চায়না রাশিয়া সব এসে কানাডা ভরে যাচ্ছে, উই ক্যানট অ্যালাউ দ্যাট। তারপরে ঘটনা বুঝেন, গ্রিনল্যান্ডকে অ্যালাউ করতেছে না সিকিউরিটির জন্য, কানাডাকে অ্যালাউ করবে, তখন কি হবে? তো সেই জন্য মনে হচ্ছে যে গ্রিনল্যান্ড ইস্যুজ সেটেল হলেই তখন দেখবেন যে ট্রাম্পের ফোকাস পড়বে কানাডার উপর, এবং নোয়িংলি অর আননোয়িংলি কার্নি যে চাইনিজদের সাথে এত বেশি করতেছে যে তখন সে সমানে বলতে থাকবে, দেখো চায়না রাশিয়া গ্রিনল্যান্ডে যেরকম সিকিউরিটি থ্রেট, কানাডা ইভেন বিগার থ্রেট। তারপরে অবস্থা বুঝেন। তো এই জিনিস এখন কানাডাতে দুটা হবে, সেটা হচ্ছে যে অনেক ধরনের দুই পক্ষের লোক আছে। কিছু মানুষ যে 51st স্টেট হইলেই কি না হইলেই কি, বরং একদিকে ভালোই, আমরা তো ইউএসের সাথেই থাকি সবসময়। তো এক পক্ষের মানুষ এটা, আরেক পক্ষের মানুষ অবভিয়াসলি বলবে যে কানাডা একটা স্বাধীন দেশ, আমাদের এত দিনের হিস্ট্রি, ইতিহাস, আমাদের এত কিছু, আমরা তো আমেরিকার সাথে যাব না। তো অবভিয়াসলি যে কোনো সময় there will be difference of opinion. I'm not going into that. কিন্তু আমার একটা ফিয়ার হচ্ছে যে যেভাবে মার্ক কার্নি চাইনিজদের সাথে মিশতেছে সাংঘাতিকভাবে, সেটা খুবই খারাপ হবে হয়তো, এবং ট্রাম্প একসময় এইটাকেই তুরুপের তাস হিসাবে ইউজ করবে, যে দেখো কানাডার অবস্থা এখন, দে আর নট সেফ এনি মোর ফর আস। এর মধ্যে আবার কানাডিয়ান মার্ক কার্নি যে 49,000 কার আনতেছে ইভি, তো ইভিগুলি তো সব কম্পিউটারাইজ সফটওয়্যার, এটা সেটা। তো এখন অনেকে, ইভেন অনেক ক্যানাডিয়ানরা মনে করে যে এগুলি স্পাইং করার জন্য এই সমস্ত গাড়ি আসতেছে, চাইনিজরা তো স্পাইংয়ে ওস্তাদ। এদিকে আমেরিকানরা অনেকেই ঘোষণা দিছে এই সমস্ত চাইনিজ কার কানাডাতে আসলেও সেগুলিকে বর্ডার ক্রস করে ইউএসএ আসতে দিবে না। অর্থাৎ ইফ ইউ বাই অ্যান ইভি, চাইনিজ ইভি, ইউ ক্যানট টেক ইট টু ইউএস। লাইক আমরা এখন গাড়ি, যে কোনো গাড়ি ড্রাইভ করে ইউএসএ চলে যাই বর্ডার দিয়ে, তো বলছে যে না, এই সমস্ত গাড়িতে ইউএসএ আসা যাবে না, দিজ আর অনলি ফর ক্যানাডা, কারণ তোমরা চাইনিজ গাড়ি আনতেছো, স্পাই হবে, এটা হবে, সেটা হবে, দে আর নট গোয়িং টু অ্যালাউ ইট। তো দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। তো চিন্তা করে দেখেন, জানি না কার্নি বাই মিস্টেক অথবা নোয়িংলি ওর আননোয়িংলি এই সমস্ত বেশি রকমের চুক্তি করতেছে চায়নার সাথে, যেটা কিন্তু পরে বুমেরাং হইতে পারে। এখন মনে হচ্ছে যে আমেরিকাকে পানিশমেন্ট দিচ্ছে, কিন্তু পরে দেখা যাবে এই পানিশমেন্টই নিজেদের পানিশমেন্টের ব্যবস্থা হবে। টাইম উইল টেল, লেটস সি হোয়াট হ্যাপেন্স।